সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাকেশ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিও যে টপিক হলো যে এই বাইকটা আমি বাই করার পরে বা কিছু কিছু রিপেয়ারিং করিয়েছি, তো কত কি খরচা হলো বা কী কী করিয়েছি, তো তোমাদেরকে সবাইকে বলবো। তো কী কী পার্টস ইনস্টল করেছি, কী কী সার্ভিস করাতে হয়েছে তার বিষয়ে। তো চলো বাইকটা চালাতে চালাতে তোমাদেরকে বলি। এখানে গরম লাগছে প্রচুর, আর টাইমও মোটামুটি হয়ে গেছে 9:30 মতন, বাড়ি যেতে হবে। ঠিক আছে, তাই সকাল সকালে বেরিয়েছিলাম, একটু কাজ ছিল আমার। ঠিক আছে, তো বাইকটাতে আমি সারিয়েছি বলতে বলতে ফার্স্ট থেকে একদম প্রথম থেকে বলি। ফার্স্টে ফ্রন্টের ব্রেক শ্যু, অরিজিনাল ব্রেক শ্যু লাগিয়েছি, 378 টাকা দাম। ঠিক আছে, ফার্স্টে ব্রেক শ্যু চেঞ্জ করেছি, দেন সাসপেনশন অয়েলগুলো আমি চেঞ্জ করেছি, আর একটা অয়েল সিল পাল্টিয়েছি। অয়েল সিলটা কাটা থাকেনি, কিন্তু মনে হচ্ছিলো যে তেল হালকা হালকা বেরোচ্ছিলো, তার জন্য অয়েল সিলটা চেঞ্জ করেছি আমি। তো সামনে কাজ হয়ে গেল। এরপরে বাইকটাতে আমি থ্রোটল বডি ক্লিন করেছি। মানে এগুলো কিন্তু নিট থাকেনি আমার। ঠিক আছে, বাইকটা চলে গেছিলো অনেক দিন, মানে বাইকটা সেকেন্ড হ্যান্ড আমি বাই করেছি, তোমরা সবাই জানো। তো বাইকটাতে আমি থ্রোটল বডি ক্লিন করেছি, ইঞ্জেক্টর ক্লিন করেছি, আর ফিউল ফিল্টারটা আমি ক্লিন করেছি। ঠিক আছে, তো ফিউল লাইনের হিসাবে প্রত্যেকটা জিনিস আমি ক্লিন করে নিয়েছি বা কাজ করিয়ে নিয়েছি। আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি, যে প্রবলেম হয়েছে বলে আমি করেছি এগুলো কিছু নয়। আমার গাড়ি একদম একদম যার কাছে বাইকটা ছিল সে একদম মেনটেন্যান্সে বাইকটা রেখেছিল। ঠিক আছে, তো তার জন্য সেরকম খুব একটা আমাকে খরচা করতে হয়নি বাইকে। তো এগুলো করে নিয়েছিলাম জাস্ট মনের শান্তির জন্য। ঠিক আছে, থ্রোটল বডিটা কোনো নোংরাও থাকে না, একদম পরিষ্কার ছিল একদম, তাও খুলেছিলাম যখন করে নিয়েছিলাম। ইঞ্জেক্টরটা ক্লিন করে নিয়েছি, আর ফিউল ফিল্টারটাও একদম পরিষ্কার ছিল, ওটাও ক্লিন করে নিয়েছি। তো এগুলো হলো ফিউল লাইনের সম্পর্কে। দেন এর আমি স্পার্ক প্লাগটা দেখেছিলাম, স্পার্ক প্লাগটা একদম ভালো, নো ডাউট ভালো ছিল, কোনো খারাপ থাকেনি। বাইকটা টাইম টু টাইম সার্ভিস হতো। এখনও এই বাইকটার মানে এএমসি করা আছে, কারণ এই বাইকটাতে এখন একটা সার্ভিস ফ্রি আছে। মানে ফ্রি বলতে নয়, ওটা টাকা দিয়েছিল, তার জন্য ফ্রি আছে এখন একটা সার্ভিস। মানে যে ওনার ছিল এই বাইকটার ফার্স্টে, সে কিন্তু প্রচুর মেনটেন্সও রাখতো বাইকটা। ঠিক আছে, তো হয়ে গেলো এই দুটো তিনটে জিনিস। ঠিক আছে, তো দেন এরপরে আমি এর যে চেন পকেটে বেয়ারিংটা হয় ওটা আমি চেঞ্জ করেছিলাম। ঠিক আছে, ওটা ভেঙে খারাপ হয়ে গেছিলো আর কি, ওটার মধ্যে প্লে এসে গেছিলো, তো ওই জন্য চেঞ্জ করেছিলাম আমি। দেন এরপরে এই যে সামনে ছোটো স্পকেট হয় না, ছোটো স্পকেটটা যেটা, তো এটা চেন স্পকেটটা নতুন দেখেই আমি কিনেছিলাম, কিন্তু বাইকটা বিনা লিউবে চালানোর জন্য এরকম হয়ে গেছিলো, বা আমি করিনি, ওটা ওটা যার বাইক ছিল সে বিনা লিউবে চালিয়েছিল। তো দেন তার জন্য সামনে স্পকেটের দাঁতগুলো যেটা হয় ওগুলো বেঁকে গেছিলো। ঠিক আছে, তো ওই জন্য ওটা আমাকে চেঞ্জ করতে হয়েছে। আর সেরকম খুব একটা কিছু করতে হয়নি, কারণ বাইকটা আমি খুব দেখে শুনেই নিয়েছিলাম। টায়ার, চেন স্পকেট, ব্যাটারি এগুলো সব নতুনই ছিল, মানে একদম ভালো কন্ডিশনের ছিল, কোনো প্রবলেম থাকেনি। ঠিক আছে, তো তার জন্য সেগুলো আমাকে খুব একটা করতে হয়নি। ঠিক আছে, তো এই টুকটাক কিছু কাজ করেছিলাম। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই হ্যান্ডেল রেসার অ্যাপাচি 4B হ্যান্ডেল রেসারে কিন্তু প্রচুর প্রবলেম আর প্রচুর দাম। ঠিক আছে, তো একবার আমি করেছিলাম কিন্তু সেটা কাজ হয়নি, মানে একবার বল বেয়ারিং বলগুলো শুধু চেঞ্জ করেছিলাম, তো ওটাই আমার কাজ হয়নি। তো দেন আমাকে ফুল সেট রিপ্লেস করতে হয়েছে, যখন যেটা হয় করেছি। আর দেন সার্ভিসিং, মানে এই গাড়িটা আমি মেনটেন্স বলতে মোটামুটি চেন লিউবটা, চেন ক্লিনটা আমি হামেশাই করি, প্রত্যেক 500-600 কিলোমিটার ছাড়া ছাড়াই করি। তো বাইকটা আমি নেওয়ার পরে প্রায় আমার 2 থেকে 2,500 কিলোমিটার চালানো হয়ে গেল। বাইকটা নেওয়া আমার 1 থেকে 1.5 মাস হয়েছে মনে হয়, হ্যাঁ 1.5 মাস, হ্যাঁ 1.5 মাস মতন হয়েছে বাইক নেওয়া। তো নিয়ে নিয়েছি। ফিউল মোটামুটি ফুল ট্যাঙ্কি রাখার চেষ্টা করি আমি, ফুল ট্যাঙ্কির থেকে একটু কম রাখি, একদম ফুল টু ফুল করি না। তো আমার প্রত্যেকটা বাইকে তোমরা দেখেছো মোটো ব্লগিংয়ে, প্রত্যেকটা বাইকে আমার ফুল টু ফুল ট্যাঙ্কি বেশিরভাগ থাকে। ঠিক আছে, কারণ এটাও একটা সত্যি কথা বলতে ভালো লাগার ব্যাপার। তো কিছু কিছু যদি আমি ভুলে যাই, তো পরে আমি পরের ভিডিওতে কভার করে নেবো এটা। ঠিক আছে, তো এই সেই কিছু কিছু জিনিস আমি চেঞ্জ করেছি, মডিফিকেশান করেছি, বা বাইক নেওয়ার পরে আজ অবধি এই সব কিছু জিনিস আমি চেঞ্জ করেছি বা লাগিয়েছি বা সার্ভিস করিয়েছি। ঠিক আছে, আর হ্যাঁ, আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছিলাম আমি একবার। ঠিক আছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আরও এসে গেছে, তো মোটর 5.00 আমি চেঞ্জ করেছি, কারণ আমার আগে অ্যাপাচি 4B ছিল, তো এটাতে 1200 ml মোবিল লাগে। ঠিক আছে, দেন আমার আগের অ্যাপাচি 4B ছিল, তার জন্য আমি 2টা বোতল কিনেছিলাম 5100, তো সেটা ছিল আমার হাফটা। তো তার জন্য ভাবলাম যে আর ফালতু পয়সা খরচা করার থেকে 5100টা ইউজ করি। তো 5100টা দুবার আমার ইউজ করা যাবে, 200-400 ml মতন ইঞ্জিন অয়েল ছিল আমার। তো একবার মডেল 5100 ঢেলেছি, আরও একবার ঢালবো, দেন এরপরে আপডেট করবো 7100-এ। ঠিক আছে, কারণ 5100টা খুব একটা ভালো নয় অ্যাপাচির জন্য, 7100টা মোটামুটি ঠিকঠাক করতে হয়। আমি একটু হার্স রাইড করি, তার জন্য আমি ইঞ্জিন অয়েলটা তাড়াতাড়ি চেঞ্জ করে নিই, 1500-1700-এর মধ্যে আমি ইঞ্জিন অয়েলটা মোটামুটি চেঞ্জ করে ফেলি।
ঠিক আছে। তো চলো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ঠিক আছে। আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, তোমরা যদি শুধু মোটো ব্লগিং দেখতে চাও মোটো ব্লগিং দেখা অনেক অনেক নিয়ে আসবো, ঠিক আছে। আর এমনি স্ট্যান্ড বাই ভিডিও যদি চাও স্ট্যান্ড বাই ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, কমেন্টে জানাও। তো চলো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে, টাটা বাই বাই।